এই জীবন চিরজীবন থাকবে না, এই হায়া চিরকাল থাকবে না, এই শক্তি পরকালে চলবে না। সারা পৃথিবীর মানুষ সবসময় বিপদে আছে একটা কারণে, সেইটা হইল গুনাহ। পরকালও সারা গুনাহগারেরা দুজনে যাবে একটা বিপদের কারণে, সেইটা হইল গুনাহ। গুনাহ সমাধান, সমস্যা সমাধান হয়ে গেলে দুনিয়াতেও বিপদ নাই, পরকালেও বিপদ নাই। 7 বার ভয় না, চক্ষুটা বন্ধ করেন। বছরে একটা গুনাহ হলে কত গুনাহ হয়েছে, মাসে একটা গুনাহ হলে কত গুনাহ হয়েছে, সপ্তাহে একটা গুনাহ হলে কত গুনাহ হয়েছে, দিন একটা গুনাহ হলে কত গুনাহ হয়েছে। ওই গুনাহগুলি চিন্তা করেন। আল্লাহর বান্দা, আল্লাহর সামনে একটু বসেন না। ছিলাম কোথায়, আছি কোথায়, আপনার সামনে যাব কোথায়? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে চক্ষু বন্ধ করে জীবনে শেষ তওবা মনে করে আল্লাহর সামনে পড়েন। চক্ষু বন্ধ করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়েন না, আর গুনাহ করেন নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা অনেক বেশি গুনাহ করেছি। মহান রাব্বুল আলামিন আল্লাহ রাগ হইয়া গেছে, আল্লাহ রাগ হইয়া গেছে। আল্লাহকে আমরা আল্লাহকে চিনি। আল্লাহ রাগ হইয়া গেলে উপায় থাকবে? সারা বাংলাদেশ কত বড় আল্লাহ সৃষ্টি জগৎ। এশিয়া মহাদেশটা কত বড়, 7টা মহাদেশ কত বড়, 7 আসমান কত বড়, 7টা জমিন কত বড়, 7টা মহাসাগর কত বড়, 8টা বেহেশত কত বড়, 7টা দুজক কত বড়। আল্লাহ সৃষ্টি কত বিশাল, ওই আল্লাহ কত বড় মহান, ওই আল্লাহর আযাব গজব কত বড়। ওই আল্লাহর গোসা হয়ে গেলে উপায় থাকবে? আল্লাহর গোসা কি কাজ করলে আল্লাহ রাগ থামবে? তাফসিরে ওয়াসসাফে আছে, সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করলে মহান আল্লাহ রাগ কমিয়া যাইবে, আল্লাহ রাগ থামিয়া যাইবে। চক্ষু বন্ধ করে 3 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একবার পড়লে 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত সব আল্লাহ দান করে দিয়েছে। দুইবার পড়লে 20 পারা কোরআন শরীফ তেলাওয়াত, তিনবার পড়লে 30 পারা এক খতম সওয়াল দান করবে। হাসর মাঠে দেখবেন বহু কোরআন শরীফ খতম লেখা আছে। আপনি বলবেন ফেরেশতারা দুনিয়ার জীবনে 30 পারা কখনো পড়িনি, জানিও না, মূর্খ ছিলাম। এত বিশাল কোরআন শরীফ খতম আমার নামা কোত্থেকে যোগ হলো? ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে তুমি নিয়ত করিয়া সূরা ইখলাস শরীফ পড়েছ, 3 বার পড়েছ, এক খতম সব লেখা হয়ে গেছে। 10 বার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা জীবনে বেহেশত দেখছিনি, বেহেশত দেখতে চাননি। আল্লাহু আকবার। যে বেহেশত সমস্ত নবীরা থাকবে, রাসূলরা থাকবে, সাহাবারা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, চিরকাল থাকবে। সমস্ত ইমানদার নরনারী বেহেশতে চিরকাল থাকবে। দেখতে চাননি,
একটা পরামর্শ হাদিস শরীফে আছে, আল্লাহর যেই বান্দা নিয়ত করিয়া উজু অবস্থায় 20,000 বার সূরা ইখলাস শরীফ পড়বে। কত হাজার বার? এই দুনিয়াতে আল্লাহ তাআলা বেহেশতে দেখাইয়া দিবে। নসিব ভালো হইয়া গেলে দুনিয়াতে বেহেশত দেখলে দুনিয়ার মায়া থাকবে না। অনেক মুরব্বীরা আছেন হাদিস খানা আমল করতে চেষ্টা করেন যে উজু অবস্থা আমি 20,000 বার গুনি গুনি সূরা ইখলাস শরীফ পড়ব। নসিব ভালো হলে দুনিয়াতে আল্লাহ তাআলা বেহেশতে দেখাইয়া দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম লাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 11 বার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম। সমস্ত নবী রাসূলদের একটা ওজিফা আছে, দোয়া আছে। সকল নবী রাসূলদের একটা দোয়া, একটা ওজিফা, সেটা পড়তে রাজি আছেননি? সমস্ত সাহাবাদের ওজিফা, সমস্ত ওলি আল্লাহদের ওজিফা, সমস্ত বেহেশতি মানুষের ওজিফা। যে ওজিফা পড়ি মারা গেলে বেহেশতে ওয়াজিব হয়ে যায়, জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। সেই ওজিফাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মাবুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাবদুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাবদুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম বান্তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গুনাহগারকে বলতেছেন, নাফরমানকে বলতেছেন, ও দুনিয়ার নাফরমান মানুষেরা, তোমরা
দুনিয়ার জীবনকে তোমরা গুরুত্ব দিচ্ছ, দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত আছো, পরকালকে তোমরা গুরুত্ব দাও না, অবহেলা করো। দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, আমরা দেই না। কি বলছে? ও দুনিয়ার মানুষ গুনাহগারেরা, তোমরা দুনিয়ার জীবনকে সাজাইতেছ, অথচ আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং পরকালের জীবন অসীম ভালো, অনেক উত্তম, এবং ওই হায়াত, ওই জীবন চিরস্থায়ী জীবন। দুনিয়ার হায়াত অল্প কিছুক্ষণ সময়। কেমন? সাগর থেকে একটা আঙ্গুল রাখেন, এক ফোঁটা পানি উঠবে না? কয় ফোঁটা পানি উঠবে? এক ফোঁটা পানি পরিমাণ দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন, দুনিয়ার সুখ শান্তি। আর পরকালে হায়াত, পরকালে জীবন, পরকালে সুখ শান্তি। 7টা মহাসাগরে কত পানি আছে চিন্তা করেন। 7টা মহাসাগরে, খালে বিলে, নদী নালা পুকুরেতে, পৃথিবীতে কত পানি আছে। তার চাইতে বেশি হলো পরকালের হায়াত, পরকালের জীবন। ওই জীবন চলে গেছে না আসতে আছে? আসতেছে না? তাহলে ওই বিশাল জীবনটা থাকতে হবে কিভাবে? দুনিয়ার এই এক ফোঁটা পানি পরিমাণ এই হায়াতটাই নির্ভর করে ওই বিশাল পরকালে হায়াত, পরকালে জীবনের সুখ শান্তির উপরে। তো দুনিয়ার হায়াতটা কত দাম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এশার নামাজের পরে তিনি নফল নামাজে নিয়ত করিয়া নামাজে পড়তেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়ার জীবনে হাসানাত দেন। হাসানাত মানে ভালো, সুন্দর ঈমান দান করেন, খাঁটি ঈমান দান করেন, খাঁটি আকীদা দান করেন, খাঁটি চরিত্র দান করেন, খাঁটি জীবন দান করেন, সুন্দর জীবন দান করেন। দুনিয়ার এই হায়াতটা অল্প কত হায়াত, একের অল্প না। পরকালের তুলনায় দুনিয়া হায়াত কতটুকু? এক ফোঁটা পানি, কদ্দূর? এটা একটা জীবন হলো নাকি? পরকালের জীবনের তুলনায় দুনিয়ার এক ফোঁটা পানি একটা জীবন হলো নাকি? একটা হায়াত হলো নাকি? একটা সময় হলো নাকি? তোর এই সময়টা কত দাম? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের পরওয়ারদিগার, দুনিয়ার জীবনের মধ্যে আমাদেরকে আপনি সহি ঈমান দান করেন, সহি আকীদা দান করেন, সহি আমল দান করেন, খাঁটি চরিত্র দান করেন, খাঁটি জীবন দান করেন, খাঁটি কথা বলার তৌফিক দেন, খাঁটিভাবে ইবাদত করার তৌফিক দেন। দুনিয়ার জীবনে কোন জীবন? এই জীবনের দাম কত? দুনিয়ার জীবনে যদি আমার ঈমান, আকীদা, আমল, চরিত্র, ইবাদত সুন্দর হয়, হাসানাত হয়, তাহলে পরকালের জীবন আছে না? কত বিশাল জীবন। ওই বিশাল জীবন আমি শান্তি পাবো, বেহেশত পাবো, চির শান্তি পাবো। দুনিয়ার এই হায়াতটা, আরে হায়াতটা যদি আমি গুনার কাছে ব্যয় করি, গুনার কাছে নষ্ট করি, তো পরকালে শাস্তি কদ্দূর? দুনিয়ার আনন্দ ভোগ বিলাস ওই এক ফোঁটা পানি পরিমাণ, আর পরকালের আনন্দ ভোগ বিলাস শান্তি ওই 7টা মহাসাগরে কত পানি, খালে বিলে নদী নালা পুকুরে কত পানি। তার সাথে হলো পরকালে আরো বেশি শান্তি, পুরস্কার, আনন্দ, ভোগ বিলাস, বেহেশত। তো পরকালের পুরস্কার কত বেশি পুরস্কার।
কত আনন্দ বেশি, কত শান্তি বেশি। শেষ আছে। আর পরকালে দুনিয়ার কষ্ট, ওই এক ফোঁটা পানি পরিমাণ দুনিয়ার কষ্ট, শাস্তি, বিপদ, অসুখ, অশান্তি। আর পরকালের আযাব গজব, পরকালের শাস্তি, পরকালে বিপদ, পরকালের মুসিবত কতটুকু? ওই 7টা মহাসাগরে যত পানি আছে, খালি বিলে, নদী, নালা, পুকুরে কত পানি আছে, তার সাথে বেশি হইল পরকালের আযাব গজব, পরকালের শাস্তি, পরকালের মুসিবত, পরকালের কষ্ট। দুনিয়ার অল্প হায়াত যদি আপনি ঈমান, আকীদা, আমল, চরিত্র, আয়াত ঠিক হয়, সুন্দর হয়, ভালো হয়, তাহলে আপনি পরকালে কত বিশাল পুরস্কারের মালিক হইয়া গেলেন, কত বিশাল আযাব গজব থেকে বাঁচে গেলেন। আরে দুনিয়া হায়াতটা গুনাহ কাজ করেন, তর পরকালে কত বিশাল পুরস্কার হারাইলেন, শান্তি হারাইলেন, বেহেশত হারাইলেন, কত বিশাল জীবন বিপদে পড়ে গেলেন, আগুনে পড়ে গেলেন, আগুনের সাগর। বাসে লোক মারা গেছে না, পানিতে ডুবছে না, আগুনে ডুবছে নি, কোনো মারা গেছে। কিন্তু দুজকিরা দুজকে গেলে মারা যাবে না। লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, আগুনে জ্বলবে কিন্তু মরবে না, বাঁচবেও না। সামনে আগুন, পিছনে আগুন, ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। 1 মাস 2 মাস নেই, 1 বছর 2 বছর নেই, 1000 2000 নেই, 1 লক্ষ 2 লক্ষ নেই, 1 কোটি 2 কোটি নেই। কত বিশাল জীবন বিপদে পড়ে গেল, আযাবে ঢুকে গেল। আযাব কি আর বন্ধ হবে? তাহলে এই গুনাহ কত ক্ষতি করছে আপনাকে, কত মহান বিপদে ফেলাইছে, কত বড় পুরস্কার হারাইতেছি আমরা। এই দুনিয়ার সময়ের দাম কত! হায় রে দুনিয়ার মানুষ, কত বিশাল পুরস্কার হারাইতেছে, কত মহান বিপদে পড়তে আছে। দুনিয়া হায়াতটাকে আনন্দ উল্লাস করিয়া, গুনার কাজ করিয়া কত মহা বিপদে পড়তে আছে, কত দীর্ঘ, কত অসীম নেয়ামত হারাইতেছে। দুনিয়া হায়াতের দাম কত বেশি। বান্তু সেরো নালা হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হায়াতকে দাম দিয়েছে নবীরা আলাইহিমুস সালাম, সমস্ত রাসূলেরা, সমস্ত সাহাবারা দুনিয়াকে ভালোবাসে নাই। দুনিয়াকে ভালোবাসা হারাম, আল্লাহকে, আল্লাহ নবীকে ভালোবাসা ফরজ। আল্লাহকে ভালোবাসা কি? আল্লাহকে ভালোবাসতে পারছি, সোনা জীবন শেষ করে দিলাম, আমার আল্লাহকে মহব্বতের জীবনে একটা ডাকও দিতে পারলাম না, পাচ্ছি দুনিয়া জীবন শেষ। বান্তু সেরু নাল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই জন্য কোনো দুনিয়ার নবী রাসূল, দুনিয়া বলি আল্লাহ দুনিয়াকে ভালোবাসা নাই, পরকালকে ভালোবাসছে। ইন্না দুনিয়া যায়লাতুন ফানিয়াতুন ওয়াল আখিরাতু আতিয়াতুন বাকিয়াতুন। নিশ্চয় দুনিয়ার জীবন সরে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন শেষ হবে না, থাকবে, শেষ হবে না। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং পরকাল অসীম উত্তম এবং চিরকাল থাকবে। সেই জীবনের শান্তি পাওয়ার জন্য অলসতা করা যাবে না, অলসতা হারাম, চেষ্টা সাধনা করা ফরজ। আল্লাহু আকবার। আমরা আল্লাহর সামনে থাকতে চাইনি, আল্লাহকে কোথায় পাবো? আল্লাহ আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম